এইচএসসি 2025 সালে যে শিক্ষার্থীগুলো রয়েছে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা আর মাত্র কয়েকদিন পর থেকে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে, বা অনেক শিক্ষার্থী রয়েছে যাদের কিন্তু অলরেডি টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। সো অনেক শিক্ষার্থী রয়েছে যাদের টেস্ট পরীক্ষা নিয়ে চিন্তায় রয়েছে, বা টেস্ট পরীক্ষায় ফেল করবা এমন চিন্তাধারায় নিয়ে তোমরা কিন্তু রয়েছে। অনেকে সিলেবাস শেষ করতে পারোনি, বা তোমরা অনেক অধ্যায় রয়েছে যেগুলো তুমি শেষ করতে পারোনি, যার কারণে অনেক শিক্ষার্থী রয়েছে যারা টেস্টে ফেল করা নিয়ে চিন্তায় রয়েছে। সো চিন্তার কোনো কারণ নাই। আজকের ভিডিওতে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পদ্ধতি বলে দেবো, এইগুলো মেনে যদি তুমি পরীক্ষা দিয়ে আসতে পারো তাহলে তুমি কোনো সাবজেক্টে ফেল করবে না ইনশাল্লাহ। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি সকল বিষয়গুলো তুমি ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতে পারবা। সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করি। আচ্ছা, তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্নটা কিন্তু দুইভাবে করা হবে। একটা হচ্ছে শিক্ষকরা নিজেরা করতে পারে, নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নিজেরা করতে পারে, অথবা বাইরে থেকে কিনে আনতে পারে। ঠিক আছে, এই দুইভাবে তোমার প্রশ্নটা হতে পারে। আচ্ছা, এইখানে তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, টেস্টে ফেল করলে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না। টেস্টে ফেল করলে তুমি বোর্ড এক্সাম দিতে পারবা না, এইচএসসিতে অ্যালাউ করবে না তোমাকে। সো অবশ্যই টেস্টে পাস করতে হবে, এরপরে তুমি চিন্তা করবা ভালো রেজাল্ট করে কীভাবে এইচএসসিতে ভালো রেজাল্ট করা যায়। আগে তোমাকে টেস্টে পাস করতে হবে। সো যে শিক্ষার্থীর টেস্টে সমস্যা রয়েছে, সো তাদের ক্ষেত্রে আজকে ভিডিওটি। সো 1 নম্বর যে বিষয়টা তোমাকে করতে হবে, তোমার পরীক্ষাতে যে প্রশ্নটা তুমি পারো না, বা ধরো তুমি অনেক প্রশ্ন রয়েছে, তোমার প্রশ্ন কমন পড়েনি, তুমি প্রশ্নের কোনো অ্যান্সারই দিতে পারতেছো না, সেই ক্ষেত্রে কোনো প্রশ্ন তোমার ফাঁকা রেখে আসা যাবে না। সো এটি যে টেস্টের খাতাটা সেটা কিন্তু তোমার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের স্যারেরা দেখবে। সো সেই ক্ষেত্রে ট্রাই করবা কোনো প্রশ্নের অ্যান্সার যেন ফাঁকা না থাকে। যারা বিজ্ঞান বিভাগের ছাত্র রয়েছে তাদের বিষয়টা একটু পরে বলতেছি, কিন্তু যারা অন্যান্য বিভাগের ছাত্র রয়েছে সেই ক্ষেত্রে কোনো প্রশ্নের অ্যান্সার ফাঁকা রেখে আসা যাবে না। ওকে, আচ্ছা, 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে অবশ্যই তোমাকে প্রশ্নগুলা রিপিট করা যাবে না। অর্থাৎ তুমি একটা প্রশ্নের অ্যান্সার করেছো, সেই একটা অ্যান্সার দিয়ে তুমি বাকি সব প্রশ্নগুলো ক্লিয়ার করে দিয়ে আসছো, এই কাজটা করা যাবে না। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার লেখা যাবে না। এই কাজটা করলে শিক্ষক তোমাকে কোনো মার্ক দিতে পারবে না। ঠিক আছে, সে ভাববে যে এই ছাত্র কোনো চেষ্টাই করেনি। কিন্তু তুমি যদি একটু ওই টপিক্সের সাথে মিল রেখে একটু গুছিয়ে লেখা ট্রাই করো, তাহলে সেখানে 1 নম্বর বা 2 নম্বর হলেও কিন্তু তোমাকে সেখানে দেওয়া হবে। ঠিক আছে, তো ট্রাই করবা একই প্রশ্নের উত্তর বারবার না দেওয়ার, বা একই কথা বারবার না লেখার। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন, তোমরা টেস্ট পরীক্ষাতে পাস করতে গেলে আগে বিষয়টা তোমাদের ক্লিয়ার হওয়া উচিত, সেটা হচ্ছে নম্বর নিয়ে, পাস মার্ক নিয়ে। এখানে অনেক শিক্ষার্থী কনফিউশনে থাকে। আগে তোমাকে মার্ক জানতে হবে যে কত পেলে তোমাকে পাস মার্ক তুলতে হবে, কত পেতে গেলে। এখানে তোমার বাংলা এবং ইংরেজি এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে সেম থাকবে। সেটা হচ্ছে তোমাকে দুই সাবজেক্টে মিলে, অর্থাৎ এখানে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে মিলে তোমাকে 5 নম্বর 66 মার্ক তুলতে হবে। দুইটাতে মিলে যদি তুমি 66 মার্ক পাও তাহলে তোমাকে পাস করে দেওয়া হবে। ওকে, এবং ইংরেজি সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপারের ক্ষেত্রেও সেম, দুইটা মিলে পাস করলে 66 মার্ক পেলে তোমাকে পাস করে দেওয়া হবে। ওকে, এবং এখন চলে আসি তোমাদের 4 সাবজেক্ট, যা সাবজেক্ট রয়েছে, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স বা হায়ার ম্যাথ রয়েছে, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাকে আলাদা করে পাস করতে হবে। যেমন তোমাকে এমসিকিউতে 25-এর মধ্যে এখানে 8 নম্বর পাস করতে হবে, সিকিউতে এখানে তোমার 50 মার্কের মধ্যে কিন্তু 17 মার্ক পেয়ে পাস করতে হবে। ঠিক আছে, পাস করে, এবং তোমাকে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্র্যাকটিক্যালে, তোমার প্র্যাকটিক্যালেও কিন্তু এখানে 5 নম্বর তুলতে হবে। প্র্যাকটিক্যালে কিন্তু 8 মার্ক, এইটা প্র্যাকটিক্যালের শিক্ষকরা দিয়ে দেবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, এখানে সেম, সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম, তোমার এমসিকিউতে 8 নম্বর পেতে হবে, সিকিউতে 17 নম্বর পেলে তোমাকে পাস করে দেওয়া হবে। ঠিক আছে, এবং এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে 2 সাবজেক্ট মিলে কিন্তু তোমার প্লাস মার্ক ধরা হবে, কিন্তু পাস করতে হবে আলাদা আলাদা করে। ওকে, সেম তোমার ফিজিক্সের ক্ষেত্রেও, হায়ার ম্যাথের ক্ষেত্রেও, বায়োলজির ক্ষেত্রেও এবং আইসিটির ক্ষেত্রেও এই বিষয়গুলো সেম থাকবে। ওকে, সো এখন যারা কেমিস্ট্রি বা পদার্থ বা তোমার যে এই হায়ার ম্যাথ বা জীববিজ্ঞান সাবজেক্টগুলোতে টেনশনে রতো, সেইটা একটু এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সূত্র। একটু ট্রাই করবা সূত্র, যেমন তোমার সূত্রটা একটু মুখস্থ করে গেলে, এরপর তোমার ক নম্বর রয়েছে, খ নম্বর রয়েছে, জ্ঞানমূলক রয়েছে, এইগুলো দিয়েই তোমাকে 5 নম্বরটা মূলত তুলতে হবে। ঠিক আছে, এখানে 17 মার্ক তুলতে হবে সিকিউ ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে 8 নম্বর। সো ট্রাই করবা একটু ক খ গুলো ভালো করে পড়ে যাওয়ার, যেহেতু তোমাকে 5টা সৃজনশীল আনসার করতে হবে। দেখা যাচ্ছে ক খ গুলো একটু পারলে এবং কয়েকটা সূত্রের মাধ্যমে একটু ভুল যাক, অঙ্ক ভুল যাক, তাও তোমাকে কিছু না কিছু মার্ক কিন্তু সেখানে দেওয়া হবে। এবং তোমার যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা খাতা দেখবে, কোনো শিক্ষকই চাইবে না যে তুমি
পরীক্ষাতে অ্যালাউ না হও বা ফেল করো। সকল শিক্ষকই চাইবে যে কোনো না কোনোভাবে তোমাকে পাস করিয়ে দিতে। ঠিক আছে? শিক্ষকরা কখনো চাইবে না যে তোমাকে ফেল করিয়ে দেওয়া হোক। সো এই বিষয়গুলো কিন্তু খুবই মাথায় রাখতে হবে। তোমাকে পাস নম্বর তুলতে হবে আগে, এরপরে তুমি প্লাসের চিন্তা করবা। ওকে? আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।